হাই হ্যালো এভরিওয়ান। সকালে এসেছি ফুল তুলতে ছাদে, তো পুজো দেওয়ার জন্য এসে দেখে একটা মূলো অনেকটা বড় হয়ে গেছে, তো যার জন্য মূলোটা নিয়ে নিয়েছি খাবো বলে। আর কিছু সাজনাও বড় হয়ে গেছিলো, এগুলো নিয়ে নিয়েছি। আর সবগুলো মূলাই ছোট আছে, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এই দেখো, ছোট ছোট এখানে। এই যে অর্ধেকটা মূলা। আমি স্নান করে এসেছিলাম ফুল তুলবো বলে। এই দেখো, এই কটাই ফুল পেয়েছি। শীতের সিজনে তো কমই ফুটে, তাও কিছু পেয়েছি। এগুলো ধনেপাতা। ভিডিওটা 3-4 দিন আগের, এডিট করতে সময় পাইনি বলে আজকে আপলোড করছি। অর্ধেকটা মূলা আর অর্ধেকটা মাটি নিচেই, এ দেখো। আর কিছু সাজনা পেয়েছি গাছে। আর এই মূলাটা প্রচেষ্টা চলছে, অর্ধেকটা মূলা বের করার প্রচেষ্টা চলছে, কিন্তু হবে না মনে হচ্ছে। আনসিজনেও সাজনা পেয়েছি, তো বাবা বললো যে সাজনা দিয়ে একটা তরকারি করে নাও, সাজনা দিয়ে মাছ দিয়ে একটা সিম্পল তরকারি। আর আমি পুজো দিয়ে তারপর চলে এলাম রান্না করতে, মাছ দিয়ে সাজনা দিয়ে একটা সিম্পল তরকারি। তো প্রথমেই মাছগুলো ভেজে নিয়েছিলাম। মাছ ভাজতে ভাজতে আমি অন্যদিকে একটা মশলা রেডি করে নিলাম, টমেটো, আদা আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট। মাছটা ভাজা হওয়ার পর আমি ভেজে নিলাম এখানে সাজনাটা, হালকা করে একটু ভেজে নেব। তার মধ্যে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো আর লবণ। ভাজা হয়ে গেলে কড়াই থেকে এটা নামিয়ে নেব। তারপর পেস্টের মধ্যে দিয়ে দিলাম হলুদ, জিরে আর ধনে গুঁড়ো একসাথে দিয়ে একটু জল দিয়ে রেখে দেবো। তারপর সাজনাটা নামিয়ে আমি দিয়ে দিলাম আলু, সেদ্ধ করে রেখেছিলাম হালকা। আলুটা একটু ভেজে নেব, সেম হলুদ আর লবণ দিয়ে আলুটা একটু কষিয়ে নেব। আলুটা ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। দিয়ে দেবো কড়াইতে একটু তেল আর কালো জিরে সম্ভাস। তারপর যে আমি মশলাটা রেডি করে রেখেছিলাম ওইটা দিয়ে দেব। ওইটা একটু ভালোভাবে ভেজে তারপর দিয়ে দেব হচ্ছে ভেজে রাখা আলু আর সাজনা। আলু আর সাজনাটা একসাথে একটু মশলার সাথে আমি কষিয়ে নেব। আর এদিকে দেখো, আমার মেয়ে তার মামির কুলে বসে গান শুনছে। মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দেবো গরম জল আর মাছ দিয়ে ভালো করে জাল তুলে এটা নামিয়ে নেব।